রমজানের স্কুল কি বন্ধ রাখা উচিত নাকি না এটাই বলো ভিডিওতে। ভিডিওটা কন্ট্রোভার্সিয়াল লাগলেও ভিডিওটা দেখা উচিত তোমাদের সবার। প্রথমত রিলিজিয়ান অ্যাসপেক্ট থেকে মহান আল্লাহ আমাদেরকে রমজান দিয়েছে যেন আমরা ক্ষুধার কষ্ট বুঝতে পারি, যে ক্ষুধার্ত মানুষ থেকে সে কতটা যন্ত্রণা পায় সেটা যেন আমরা রিয়েলাইজ করি। এখন আপনি চিন্তা করে দেখেন, মাহে রমজান আসছে, এখন আপনি এই রমজান মাসে পড়াশোনা করবেন না, কিছু করবেন না, সেটা তো আসলে মহান আল্লাহ তাআলা বলে নাই। এর মানে হচ্ছে যে আপনার ডে টু ডে কাজ চালায় যেতে হবে, তার মধ্যে তার কষ্টটাকে অনুধাবন করতে হবে। এটাই হচ্ছে রমজানের মাহাত্ম্য। সেকেন্ডলি, চিন্তা করে দেখেন ক্লাস 9 এর কথা, যারা কিনা মাত্র হচ্ছে নতুন স্কুলে উঠেছে। জানুয়ারি মাসে নির্বাচন এবং স্পোর্টসের জন্য ক্লাস হয় নাই। ফেব্রুয়ারি মাসে যদি ক্লাস না হয় তাহলে ওদের একদম ক্লাস শুরু হবে এপ্রিল মাসে। বছরের প্রথম 3 মাস ওরা কিচ্ছু করতেছে না। এপ্রিল মাসে যখন পরীক্ষা শুরু হবে ওরা কিভাবে সার্ভাইভ করবে? হার্ডলি। এগুলা সব বাদ দেন, চিন্তা করেন হচ্ছে একটা কলেজের স্টুডেন্টের কথা। কলেজের স্টুডেন্টের মাত্র হাফ ইয়ারলি পরীক্ষা শেষ হয়েছে, ওর এপ্রিল মাস আসার পরে মাত্র 1 মাস ক্লাসে পরে দেখবেন ওর ফার্স্ট ইয়ার ফাইনাল চলে আসছে। এই যে যদি এখন কলেজের ক্লাসগুলো মিস যায়, আমি বলছি না কলেজ বা স্কুলে অনেক ভালো পড়াশোনা হয়, বাট কলেজ বা স্কুল না থাকলে বাচ্চারা পড়াশোনার প্রেশারটাই পায়। এই জিনিসগুলো দরকার আছে। এর জন্য আমার সাজেশন অ্যাটলিস্ট 10 রমজান পর্যন্ত অবশ্যই স্কুল কলেজগুলো রাখা উচিত। হ্যাঁ, এতে বাচ্চাদের কষ্ট হবে, টিচারদের কষ্ট হবে, বাট কষ্ট রেখে ক্লাসগুলো করতে হবে, এটাই রমজানের মাত্র।